তো আমরা এক জায়গায় এসেছি ইলামে, ওখানে একটা সব থেকে বড় ঝুলন্ত ব্রিজ আছে, ওখানেই যাব। একে নিয়ে আসছি, দেখো কত জায়গায় ঘোরাচ্ছে। বার্থডে যখন থেকে শুরু হয়েছে ঘুরিয়ে যাচ্ছি। এই ব্রিজটা হচ্ছে শিলিগুড়ি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, যেটা আছে তোমার ঝাপা ডিস্ট্রিক্টে। ব্রিজটার নাম হচ্ছে কুলবেঙ্গি গাওদা আর রামেটি গাওদা সাসপেন্সার ব্রিজ। মানে তোমার নাম দেখেই বুঝতে পারছো কেন বলছে। এটা হচ্ছে কুলবঙ্গি গায়দা গ্রাম আর রামেটি গাওদা গ্রামকে যুক্ত করেছে, যে দুদিকে দুটো গ্রাম দেখতে পাচ্ছ, এটাকে যুক্ত করেছে এই ব্রিজটা। এই ব্রিজটা প্রায় 550 মিটারের থেকেও লম্বা। আর যাদের হাইট থেকে ভয় খায় তারা ওখানে যাবে না, যেমন আমি যাইনি, আমার হাইট থেকে ভয়, ওরা গেছিল। আমি কাছে একটু মজা সজা করি। এই ব্রিজের স্টার্টিং এ আছে একটা নেপালের পতাকা, ওখানে কিছু ভিডিও শুট করি। এই ব্রিজের লোকেশনটা এত সুন্দর আর এত মানে কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না। শিলিগুড়ি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, তোমরাও চাইলে আসতে পারো বাইক নিয়ে। আর এখানে আসলে তোমাদের রিলস বানাতে মন করবেই করবে, আমাদেরও মন করেছিল, তো আমরাও কিছু রিলস বানিয়ে নিয়ে এখানে এসে ফটোশুট রিলস করতে করতে আমাদের হয়েছিল সন্ধ্যে। তারপরে সন্ধ্যেবেলা আমরা চলে আসি নেপালের সিটি সেন্টার। তারপর আমরা বেরিয়ে পড়ি আর ফুপু বাড়ি যাওয়ার পথে পড়ে এই মেচি হসপিটাল, যেখানে প্রচন্ড ভালো আই চেক আপ হয়। তোমরা আসলে আসতে পারো এখানে। ফুপুর বাড়ি আসতে আসতে হয়ে গেছিল অনেকটা রাত, তো রাত হয়ে গেছিল, পেয়ে গেছিল খিদে, তো সবাই মিলে রান্না করছিলাম। এখন চলো আমরা বানাচ্ছিলাম রান্না, দেখো কত কি বানাচ্ছি। আর এদিকে দেখো সবাই খেতেও বসে গেছে, অনেক কিছু করেছিলাম, পকোড়া টকোড়া অনেক কিছু। এই দেখো হচ্ছে ফুপুর ঘরের রান্নাঘর। আর এদিকে ভাই কি করছে দেখি, ভাই এদিকে রান্না করছিল। নেপালে কিন্তু সবাই একে অপরকে হেল্প করে, দেখতে পাচ্ছ আমরাও গিয়ে ওখানে হেল্প করেছিলাম। দেখো এদিকে বউ অনেক হেল্প করছে ফুপুকে। আর আজকের ব্লগটা কিন্তু এইটুকু ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।